প্রকার নিজের দেহের পরিমাণ রয়েছে, তারা ভগবান থেকে দূরে, নিজেকে তাই মানে, আর গোবিন্দের ভজন করে না, নাম করে না, তেনার কীর্তন করে না, চিন্তন করে না। যে ভগবানের প্রতি ভক্তিহীন, তো জীবকে নিজের সংকল্পের দ্বারা তাকে সংসার রূপ অর্থাৎ জন্ম মরণ প্রবাহ মৃত্যু প্রদান করে। তো ভগবান সবার হৃদয়ে অবস্থিত আছেন, সবার ভেতরেই আছেন, কিন্তু যে অভক্ত গোবিন্দের নাম চিন্তনাদি করে না, সেই বহির্মুখী সংসারী ব্যক্তি, তাদের জন্য মৃত্যু খুবই খতরনাক। মৃত্যুরূপী নৃশংস অনুভব করে। जो मरने से जग डरे सो मरण मेरे आनंद, कब मरी हूँ कब बेटी हूँ पूर्ण परमानंद। तो मृत्यु के जो भक्त হয় सब समय श्री कृष्ण नाम चिंतन में রয়েছে। ভক্ত প্রহ্লাদ তাকে মারার জন্য কত রকম চেষ্টা করছে। তার পিতা, নিজের পিতা হিরণ্যকশিপু কত রকম আগুনের মধ্যে দিয়েছে, হাতির নিচে দিয়েছে, পাহাড়ের উপর দিয়ে ফেলেছে, তলোয়ার দিয়ে মারার চেষ্টা করেছে, সাপের একেবারে বিষধর বিষাক্ত সাপ সেই ঘরের মধ্যে ফেলে দিয়েছে। একসঙ্গে হাজার হাজার সর্প দর্শন করবে, একেবারে বিষ ভরা পাত্র পান করিয়েছে, বিষ পান করিয়েছে। কত রকম চেষ্টা করেছে, কিন্তু ভক্ত প্রহ্লাদ এখন তেনার কাছে, আমাদের কাছে আছে ইনি মাতা পিতা ভগবান আলাদা আলাদা, কিন্তু ভক্ত প্রহ্লাদ তিনি সবার হৃদয়ে ভগবানকে অনুভব করেন, সবার মধ্যে ভগবান আছে। এর আগের দিন বললেন ভাবগ্রাহী জনার্দন, যেমন ভাব হবে সেই প্রকারই লাভ হবে। জগতের মধ্যে ভাবনা যদি করিনি, সংসারে বারবার ভাবনা করলাম, যেরকম সেই কুমারী পোকা, অন্য পোকা এনেছে, এনে দিয়ে সেই রেখে দিয়ে তার উপর দিয়ে মাটি চাপা দিয়ে বাইরে থেকে ভেন 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 করতে থাকে। ভেতরে এসে একটু কুমারী পোকা না অন্য পোকা, আমাদের ভেতরে যে পোকা রয়েছে সে তার একটু ভাব রয়েছে, এই মারলো এই মারলো, সব সময় সেই কুমারী পোকা চিন্তা করছে। সেই চিন্তা করতে করতে 3-4 দিন পর সেই বাসাটা ভাঙলে, মাটিটা সরালে, তার মধ্যে কুমারী পোকা বেরিয়ে আসে, অন্য পোকা। সেই প্রকারই ভগবানের ভাবনার মধ্যে অনেক শক্তি। জগতের মধ্যে যেরকম একই তো স্ত্রী, একই মা বলো, স্ত্রী বলো, নিজের স্ত্রী বলো, নাতি বলো, বোন বলো, একই তো, কিন্তু তার মধ্যে ভাবনা আলাদা আলাদা। এটা মা, এটা বোন, এটা বউ, এটা নাতি, আলাদা ভাব। সেই প্রকারই সমস্ত জগতের মধ্যে ভাবনা করে নেওয়া যে ভগবান সবার মধ্যে আছে। এই প্রকার সবার মধ্যে ভাব এখন সঙ্গে সঙ্গে দৃঢ় হয় না যে এর মধ্যে ভগবান আছে, সঙ্গে সঙ্গে দৃঢ় হয় না। যেরকম অন্য ঘরের মেয়ে এখন আর এক ঘরে বিয়ে হয়েছে, এখন এই ছেলেকে কোনোদিন দেখেনি, শোনেনি, কিন্তু সেখানে পৌঁছে গিয়ে তাকে ভাব করে যে সে আমার স্বামী, ভাবনা করতে করতে দৃঢ় হয়ে গেল, এরপর স্বামী। প্রথম তো সংসারের সঙ্গে থাকে না, কিন্তু ভাবনা হয়ে গেলে ধীরে ধীরে দৃঢ়
কিন্তু ধীরে ধীরে যখন 5-7 বছর হয়ে গেল, ধীরে ধীরে পুরনো হয়ে গেল, যে অন্য ঘরের বউ এসেছে, অন্য ঘরের মেয়ে, সেই ঘরের মেয়ে সেই যখন তার ছেলে বিয়ে দেয়, বিয়ে দেওয়ার পরে তখন সে আরেক ঘরের মেয়ে নিয়ে সে বউ এসেছে, আর সেই বউ আসলে এবং সে বলে কি যে পরের মেয়ে এসে আমার ঘর সংসার নষ্ট করে দিচ্ছে, মানছে আমার কথা মানছে। এখন যদি এই ঘরে যিনি রয়েছে তাকে জিজ্ঞাসা করে তুমি কোন ঘরে, তুমি কি এখানে ছিলে, তুমি তো পরের থেকে এসেছো। যে আজকে শাশুড়ি আছে সেও পরে ঘরে থেকে এসেছে, তারপর আজকে এখানে বউ হয়েছে। তো সেই প্রকারই যখন ভাবনা করতে করতে দৃঢ়তা চলে আসে আমার, বারবার চিন্তন, বারবার তার সঙ্গে ব্যবহার করতে করতে ধীরে ধীরে তার মধ্যে অনুভূতি লাগে, এই সেই প্রকারই। আর এইটা থেকে শরীরের মধ্যে ভাবনা করা, মেনে নেওয়া, কিন্তু সমস্ত শরীরের মধ্যে স্ত্রী পুরুষ সবার মধ্যে ভগবান আছে, ভগবানই রয়েছে, ভগবান ছাড়া জগতে কিছুই নেই। একবার বিদেহরাজ জনক, জনক মহারাজ, তেনাকে বলা হতো বিদেহরাজ। তিনি সংসারে আছেন, তারপরে রাজা, তিনি সমস্ত প্রজাদের পালন করছেন, নিজের স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু তারপরে তেনাকে বলা হয়েছে বিদেহরাজ, রাজা ঋষি, রাজা হয়েও ঋষি। তিনি রাজা হয়েও অনাসক্ত। বিদেহরাজ যার কোনো শরীরের মধ্যে কোনো দেহের মধ্যে আসক্তি নেই, এই নাম। তেনার এখানে একদিন দেবশ্রী নারদ আসেন এবং তিনি এসে এই জনক রাজাকে প্রশ্ন করলেন। দেবশ্রী নারদ এসেছেন, তেনার চরণ ধৌত করলেন, বসে আসন আদি দিলেন, ভোজন বিলাস আদি হল, ভোজন আদি হল। এরপরে তেনার চরণ সম্মান মধ্যে বসতেন। তখন দেবশ্রী নারদ রাজাকে জিজ্ঞাসা করলেন যে মহারাজ দেখুন, আপনি, আমরা সেই ঋষি, তারপরে দেব ঋষি বলছি, কিন্তু আপনি দেহে থেকেও বিদেহরাজ, আমার দেহ ছাড়া, যার দেহের মধ্যে কোনো আসক্তি নেই, আপনি বিদেহরাজ কি করবেন? দেহ মধ্যে থেকেও আপনি বিদেহ, দেহ নাই। তখন রাজা বললেন দেবশ্রী, এখন অনেক রাত হয়েছে, আপনি এখন বিশ্রাম করেন, আগামী দিন সকালে আপনার সন্ধ্যান্তিক হয়ে গেল, তখন খালি হলে আপনার সব কথা হবে। এখন দেবশ্রী নারদ তেনাকে ঘুমানোর জন্য আলাদা কক্ষ দিয়েছে, সেখানে বিশ্রাম করছে, একেবারে মনে বিশ্রাম, সেখানে ঘুমাচ্ছে। আর এদিকে রাজা নিজের রানীকে বললেন যে তুমি রাত্রে সেজে গুজে তুমি যাও, দেবর্ষি কাছে গিয়ে ঘুমাও। এখন রানী সেরকম সুন্দরী, সেদিন সেরকম পৌঁছেছে, ঝমঝম করতে করতে দেবশ্রী নারদের পক্ষে পৌঁছেছে। আর যেই সজ্জায় দেবশ্রী নারদ ঘুমিয়েছে, আর ঠিক তার পাশে গিয়ে রানীও শুনেছে। তখন দেব ঋষি মোচারি, তিনি যেমনি দেখলেন যে রানী আছে, তিনি একবারে উল্টো দিকে ফিরে গেছে, ফিরে গিয়ে রানী সুন্দর ভালো ছড়ি টড়ি ঘুমাচ্ছে, তিনি একবারে সত্যি সত্যি দেয়ালের কাছে গিয়ে দেয়ালের সঙ্গে লেগে গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে ঘুমাচ্ছে। এরপরে রাত্রি 2-3টে বাজে, তখন উঠে রানী চলে গেছে। তারপরে সকালে যখন দেবশ্রী নারদ উঠেছেন, উঠে গিয়ে যেমন স্নান করে দিয়ে তাড়াতাড়ি জবানি লাগে পর, সঙ্গে সঙ্গে সেই
জনপ্রাণের কাছে পৌঁছায়। কি মহারাজ, আপনার যদি আমাকে আপনি পরীক্ষা করছেন না আপনি অপমান করার জন্য আমাকে এভাবে করছেন? এগুলো কি কি হলো? কি মানে যেন আপনি অজানা, আপনার অনুমতি ছাড়া হয়ে গেল? বলেন হলোটা কি? রাত্রে আপনার রানী আমাদের পাশে এসে ঘুমিয়েছে, কি হয়েছে? ঘুমিয়েছিল, তারপর কি হয়েছে বা কি হবে? আমি আর পাশ ফিরে ঘুমিয়েছি, পাশ ফিরে গিয়ে কেউ মানুষ দেয়ালে একবার লেগে গিয়ে দেয়ালের দিকে তাকিয়ে ঘুমিয়েছিলাম। আচ্ছা, তা আপনি দেয়ালের দিকে তাকিয়ে ঘুমিয়েছিলেন, আপনার কাছে স্ত্রী নেই, রানী কিছুক্ষণের জন্য গেল, আপনি সেদিকে পাশ ফিরে ঘুমালেন দেয়ালের দিকে তাকিয়ে। কিন্তু আমি সংসারে থেকেও, সংসারে আছি, নিজের রানী আছে, ছেলে মেয়ে আছে, সবকিছু আছে, কিন্তু তার মধ্যে থেকেও তারা আমার জন্য দেয়াল। সেই দেয়ালের মধ্যে আর রানীর মধ্যে আমার কাছে কোনো তফাৎ। দেয়ালের মধ্যে কি আছে? সেই পঞ্চমূর্তি, সেই একেবারে তার মধ্যে অগ্নিতত্ত্ব থাকে, মাটি আছে, জল আছে, তার মধ্যে বায়ু আছে, এগুলো পঞ্চতত্ত্ব এখানেও আছে, আর ঈশ্বরের মধ্যে পঞ্চতত্ত্ব আছে, পঞ্চভূত ঈশ্বরের মধ্যে আছে, এর মধ্যেও ক্ষিতিতে জলবায়ু আকাশ ঈশ্বরের মধ্যে আছে, আর সে তার মধ্যে তফাৎ থাকে। তখন দেবশ্রী নারদ প্রণাম করলেন। সংসারে থেকেও তেনার ভাব যে তিনি মেনে নিয়েছেন, সংসার আছে, সংসারের থেকেও অনাসক্ত, সংসারের মধ্যেই আছে, রানী আছে, সব আছে, কিন্তু তার থেকে এর জন্য আমি বিদেহ আছি, এর জন্য শরীরের দেহের মধ্যে থেকেও তার থেকে আলাদা আমি, দেহের মধ্যে আমার চিন্তা নেই। গীতাতে ভগবান বলে ধ্যায়িত বিষয়ান পুংস, তো বারবার বিষয় চিন্তন করতে করতে, যে মূল হলো বিষয়ে কোনো দোষ নেই, বিষয়ের চিন্তন হলো মূল, বিষয়ের আসক্তি হলো দিন রাত্রি সে বিষয়ে চিন্তন করতে 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 তার মধ্যে আসক্তি হয়ে যায়, আর সেই বিষয়ের মধ্যে আসক্তি হওয়ার পরে এর মধ্যে কামনা জন্মায়। যখন এই বিষয়ের প্রতি বারবার চিন্তা, যে কোনো বিষয়, যে কোনো আহার করছে, বিহার করছে, যে কোনো বিষয়, যদি তার চিন্তা যদি না থাকে, চিন্তন যদি না থাকে, তাহলে সেই বস্তুটা সুখ দেয় না। আহার বলো, বিহার বলো, যদি চিন্তা নেই সেই বস্তুটা কখনো সুখ দেয় না। যেমন এখন শোনা গেছে ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, হসপিটালে ভর্তি, আর পেটের মধ্যে খুব খিদা আছে, খেতে বসেছে, আর সুন্দর নানান রকম মিষ্টি দই, নানান রকম কুসুমান নদী, নানান রকম ব্যঞ্জন সাজিয়ে দিয়েছে, স্বাদিষ্ট, যার প্রিয় খুব। আর তখনই খবর আসতো যে ছেলে খুবই অ্যাক্সিডেন্ট হয়েছে আর হসপিটালে ভর্তি, তাড়াতাড়ি খেয়ে দিয়ে তারপর হসপিটালে ভর্তি। এবং তখনই খেতে বসবে, চিন্তা কোথায় রয়েছে? ছেলে হসপিটালে ভর্তি, তার দুর্ঘটনা ঘটে গেছে। কারণ খেতে বসে খাবার মধ্যে আমাদেরকে জিজ্ঞাসা করবে কোনটা কি স্বাদ ছিল, পুষ্পান্ডা কেমন, চাটনিটা কেমন ছিল, স্বাদ কেমন ছিল, জিজ্ঞাসা করলে বলতে পারবে? স্বাদ তখন থাকবে, তখন চিন্তা কোথায় রয়েছে? সেই ছেলের মধ্যে। সেই প্রকারই যাদের ভাব হয়ে গেছে গোবিন্দের প্রতি, গোবিন্দের চিন্তনের মধ্যে ডুবে গেছে, সেই জন্য সরগোস্বামীগণ, আর্য সিদ্ধ মহাত্মাগণ, তেনাদের নিত্য নিরন্তর, আমরা নিত্য চিন্তন করেছি শরীরে, বারবার সেই শরীরের চিন্তা করছি, শরীরের সমস্ত বস্তু চিন্তা
তার জন্য শরীর থেকে সুখের চিন্তা হচ্ছে। কিন্তু যখন দিন রাত্রি গোবিন্দেরই চিন্তন, গোবিন্দেরই নাম, তেনার প্রতি সবসময় চিন্তন থাকতে থাকতে কি তেনার প্রতি আসক্তি, তখন শরীরের মধ্যে থেকেও শরীর সঙ্গে ভাব থাকে না। তখন কি শরীর চলে গেলেও থাকলেও বা কি চলে গেলেও বা কি, সেখানে দুঃখ হয় না যে শরীরটা চলে যাচ্ছে, কষ্ট হয় না। শরীরের মধ্যে আসক্তি, যেমন কোনো ঘরের মধ্যে, যেমন হোটেলের মধ্যে যাচ্ছি, এবং হোটেলের মধ্যে গেছি, সেখানে ভাড়া দিয়েছি 2-3 রাত্রে একবার, খুব লাক্সারি সুবিধা সুন্দর, অনেক কয় হাজার টাকা ভাড়া দিয়ে, এক রাত্রি ভাড়া কয় হাজার টাকা, সুন্দর এসি আছে, খাওয়া দাওয়া সব ব্যবস্থা আছে। কিন্তু তার মধ্যেও হোটেলের মধ্যে অত অবস্থা হয় না, আছে ঠিক আছে 2-3 রাত্রি থাকবো, চলে যাবে। এখন সেখানে তাকে ছেড়ে আসতে, হোটেলটা ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে, দুঃখ হয় না। সেই যখন নিজের বাড়িতে এমন কিছুই নেই, ভাঙাচোরা বাড়ি আছে, ভালোভাবে সব ঘুমানো জায়গা নেই, যেমন তেমন পাখা আছে, যেমন তেমন যাচ্ছে, সেইটাই যখন ছেড়ে যেতে গেলে তখন দুঃখ কষ্ট হয়, কি ছেড়ে চলে যাবে কেন? সেটা প্রতি আসক্তি, বারবার শরীর সেই ঘরে চিন্তা। সেই প্রকারই যার দিন রাত্রি চিন্তন হয়, তার প্রতি ধীরে ধীরে ভাব, তার প্রতি আসক্তি হয়ে যায়। এর জন্য সুতদেব বললেন যে যেনারা দেহাত্ম অভিমানী কার? যেনারা দেহটাকে সর্বশ্রেষ্ঠ মেনে দিন রাত্রি চিন্তন করছে, তাদের প্রতি তাদের সবসময় দুঃখ কষ্টই হয়ে থাকে। কেন? বারবার ঈশ্বরের সংসারে চিন্তা করছে, আর যার চিন্তা করতে করতে যাবে পুনরাবৃত্তি জানো, পুনরাবৃত্তি মারণ, এবং যার চিন্তা করতে করতে যাবে সেখানে ফের আসতে হবে। কিন্তু যে দিন রাত্রি গোবিন্দ চিন্তন করছে, তাকে আর ফের আসতে হয় না, সে তো আনন্দে যায়, আমার গোবিন্দের ধামে যাবে, ওনার কাছে যাচ্ছে, আনন্দে হাসতে হাসতে যায়। এই প্রকার সুদেব সম্পর্ক